নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল যোজনা টেক বাংলাতে। তো বন্ধুরা, আপনারা সবাই জানেন কিন্তু যে কিছুদিন আগে যে ঘূর্ণিঝড়টা চলে গেল মিগজাউন নামে, তো সেই ঘূর্ণিঝড়ের কারণে কিন্তু প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে চাষিদের। বিভিন্ন এলাকা থেকে কিন্তু নবান্নে রিপোর্ট পাঠানো হয়েছে যে এই এলাকায় বা এই জেলায় এই ক্ষতিগুলো কিন্তু হয়েছে। তো সেই কারণে কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে আপনাদেরকে একটি ক্ষতিপূরণের টাকা দেওয়া হবে। তো সেই সংক্রান্ত বিষয়ে বন্ধুরা আজকে কিন্তু আমরা আলোচনা করব। সেই বিষয়ে কিন্তু একটি নতুন আপডেট উঠে এসেছে। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটা বেশি বড় না করে ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, এখানে বলা হয়েছে দেখুন, শীতের শুরুতে টানা বৃষ্টি আর তাতেই বিপাকে পড়েছেন চাষিরা। কারণ বৃষ্টির জেরে শুধু ঝাড়গ্রাম জেলায় ধান ও আলুর ক্ষতির পরিমাণ প্রায় 71 কোটি টাকা। তো বন্ধুরা, আপনারা বুঝতেই পারছেন যে এই যে ঘূর্ণিঝড়ের কারণে শুধুমাত্র ঝাড়গ্রামে যে পর্যবেক্ষণটা করা হয়েছে, তো সেখান থেকে কিন্তু রিপোর্ট উঠে আসছে যে প্রায় 71 কোটি টাকার ক্ষতি কিন্তু হয়েছে। জেলার 3টি ব্লকে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। এমনই রিপোর্ট নবান্নে পাঠিয়েছেন জেলা প্রশাসনের আধিকারিকরা। তারা জানিয়েছেন জেলায় 3টি ব্লকে 5,402 হেক্টর জমির শুধু ধান নষ্ট হয়েছে। ধানের পরিমাণ প্রায় 30,000 মেট্রিক টন। তো বন্ধুরা বুঝতে পারছেন, এটা কিন্তু প্রচুর পরিমাণে ধানের ক্ষয়ক্ষতি হয়েছে। আর ঝাড়গ্রামের দিকে কিন্তু প্রচুর পরিমাণে ধান চাষ, আলু চাষ কিন্তু হয়ে থাকে। তারপরে কি বলেছে দেখুন, মূলত কাটতে দেরি করায় বেশিরভাগ ক্ষেত্রে জমিতে ধান নষ্ট হয়ে গিয়েছে। অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে ধান কাটা হয়ে গেলেও মাঠে ফেলে রাখা হয়েছে, এর ফলে ক্ষতির পরিমাণ কিন্তু আরো বেড়ে গিয়েছে। তারপরে কি বলেছে দেখুন, ঝাড়গ্রামের কৃষি অধিকর্তা অজয় শর্মা বলেন, এ মাসের শুরুর দিকে বৃষ্টি হওয়ায় ধান ও আলুর ক্ষতি হয়েছে। 3টি ব্লকে চাষি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা চলছে। ইতিমধ্যেই কিন্তু রিপোর্ট পাঠিয়ে দেওয়া হয়েছে নবান্নে। চাষিদের সব রকমের সহযোগিতা করা হবে। প্রসঙ্গত, লাল মাটির দেশেও চাষের অগ্রগতি হয়েছে। বর্তমানে ঝাড়গ্রাম জেলায় সারা বছর ধরে বিভিন্ন ফসলের চাষ কিন্তু এখন থেকে হচ্ছে বন্ধুরা। এছাড়াও বর্তমানে প্রত্যন্ত এলাকায় চাষিরাও কৃষক বন্ধু, ফসল বীমা সহ বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছেন। তবে বহু এলাকায় জল স্তর নিচে থাকায় চাষের জন্য পর্যাপ্ত জলের সমস্যা রয়েছে। তো বন্ধুরা, এখানে কিন্তু উল্লেখ করা আছে বন্ধুরা যে আমাদের রাজ্যে যারা কৃষক বন্ধুরা আছে, তো তারা কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকাটা পাচ্ছেন বা ফসল বীমার টাকাটাও কিন্তু যারা আগে থেকে আবেদন করেছিলেন তারা কিন্তু তাদের প্রাপ্য অনুযায়ী কিন্তু টাকাটা পেয়ে আসছেন, তাদের কাগজপত্র যদি ঠিকঠাক থাকে। আর বন্ধুরা, অনেক জায়গায় বৃষ্টির কারণে কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে, আর অনেক জায়গায় কিন্তু বৃষ্টি না হওয়ার কারণে, অর্থাৎ বৃষ্টি হয়েছে কিন্তু জলস্তর অনেক নিচে, তো সেখানে কিন্তু চাষাবাদ করা যাচ্ছে না। তারপরে কি বলেছে দেখুন, অক্টোবর মাসের প্রথম সপ্তাহে বৃষ্টি হওয়ার খারিফ মরশুমে জলের ঘাটতি মিটে যায়, হাসি ফোটে চাষিদের মুখে। কিন্তু ধান কাটার সময় বৃষ্টি হওয়ায় এক ধাক্কায় হাসি উঠে গিয়েছে চাষিদের। প্রশাসন সূত্রে জানা গিয়েছে এই মাসের 6 ডিসেম্বর থেকে টানা বৃষ্টির জেরে ঝাড়গ্রাম জেলার চাষিদের মাথায় হাত পড়েছে। কারণ সেই সময় জেলা জুড়ে প্রায় 35,000 হেক্টর জমির ধান কাটা বাকি ছিল। এছাড়াও বৃষ্টির জেরে শীতকালীন বিভিন্ন ফসলের ক্ষতি হওয়ার সম্ভাবনা তৈরি হয়। কৃষি দপ্তরের আধিকারিকরা জানাচ্ছেন জেলায় মোট 1,28,000 হেক্টর জমিতে ধান চাষ হয়েছে। তবে ঝাড়গ্রাম, বিনপুর 1, বেলপাহাড়ি ব্লকে 1,556টি মৌজায় ধানের ক্ষতি হয়। প্রায় 5,402 হেক্টর জমির ধান নষ্ট হয়ে গিয়েছে। 30,000 মেট্রিক টন ধান নষ্ট হওয়ার ক্ষতির পরিমাণ প্রায় কিন্তু 59,53 লক্ষ টাকা। তো বন্ধুরা, আপনারা কিন্তু বুঝতেই পারছেন এই যে ক্ষতির পরিমাণটা কিন্তু অল্প নয়, প্রচুর পরিমাণে কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে। তো বন্ধুরা, এই যে রিপোর্টটা আপনাদেরকে দেখালাম, এটা কিন্তু মূলত ঝাড়গ্রামের বিষয়টা কিন্তু তুলে ধরা হয়েছে। খবর সূত্রে কিন্তু জানা যাচ্ছে যে বিভিন্ন জেলায় বিভিন্ন এলাকায় কিন্তু পর্যবেক্ষণ করা হচ্ছে কৃষি দপ্তর থেকে যে কোন কোন জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে বা কতটা পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে। তো সেই রিপোর্টগুলো কিন্তু এক জায়গায় করার পরেই কিন্তু আপনাদের এই যে বাংলা শস্য বীমা, অর্থাৎ আপনাদের যে ক্ষতিপূরণের টাকাটা দেওয়া হয় সরকারের পক্ষ থেকে, তো সেটা কিন্তু দেবে। আর অনেক জায়গায় কিন্তু আলু এই সবে রোপণ করেছিল, তো সেখানে কিন্তু আলুর প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে। তো আপনাদের যাদের যাদের আলুর ক্ষয়ক্ষতি হয়েছে আপনারা চিন্তা করবেন না,
আপনাদের বিমা করা থাকলে কিন্তু আপনারা টাকাটা পেয়ে যাবেন। আর বন্ধুরা আরেকটা কথা বলে দেবো, তো বন্ধুরা আপনাদেরকে আরেকবার বলে দেবো যে দুয়ারে সরকার ক্যাম্প যেটা চালু হয়েছে 15ই ডিসেম্বর থেকে, তো অনেক জায়গায় কিন্তু 18ই ডিসেম্বর থেকে চালু হয়েছে, আজকে কিন্তু 21 তারিখ। তো আপনারা কিন্তু দেরি করবেন না, যারা যারা এখনো অবধি বাংলা শস্য বিমার ফর্মটা ফিল আপ করেননি, বারবার বলছি কিন্তু যদি আপনারা ফর্মটা ফিল আপ না করেন তাহলে কিন্তু আপনাদের এই ক্ষতিপূরণের টাকা কিন্তু পাবেন না। যদি আপনারা আগে থেকে করে থাকেন তারা কিন্তু পেয়ে যাবেন, বা যারা যারা নতুন এখনও আবেদন করেননি তারা শীঘ্রই এই দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে আপনাদের নামটা নথিভুক্ত করে দিন। হয়তো আপনাদের একটু অসুবিধা হবে, হয়তো বন্ধুরা আপনাদের অনেক কাজের ক্ষতি হতে পারে, তো আমি বলবো যে আপনারা কিছু সময় আপনাদের হাতে রেখে সেই সময়টা কিন্তু আপনারা এই বাংলা শস্য বীমা প্রকল্পের যে ফর্মটা সেটা দুয়ারে সরকার ক্যাম্পে দিয়ে আসুন। তাহলে কিন্তু আপনাদের যে এই যে ক্ষতিটা হয়েছে, ধান বলুন, আলু বলুন বা বিভিন্ন শাকসবজি, তো সেগুলো কিন্তু আপনারা ক্ষতিপূরণের টাকাটা পেয়ে যাবেন। তো বন্ধুরা আপনারা যারা যারা ঝাড়গ্রামে বাস করছেন বা আপনাদের যদি কোনো ক্ষয়ক্ষতি হয়ে থাকে তাহলে চিন্তা করার কোনো দরকার নেই, এই নথিটা কিন্তু অলরেডি নবান্নে চলে গিয়েছে। আর অবশ্যই আপনারা যারা যারা ঝাড়গ্রাম থেকে দেখছেন আমাদের ভিডিও, অবশ্যই একটি কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। তো বন্ধুরা এটাই ছিল কিন্তু আজকে আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করতে কিন্তু ভুলবেন না। আর বন্ধুরা এই সব সংক্রান্ত বিষয়ে যদি আরও কোনো নতুন আপডেট আসে তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলে সেই নতুন আপডেটটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা এই অবধি শেষ করছি আজকে আমাদের ভিডিও, পরবর্তী আর একটা ভিডিওতে বিস্তারিত আলোচনা নিয়ে ফিরে আসবো। ততক্ষণে আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।